কেউ যদি প্রতারণা শিখতে চান তাহলে মাস্তুল ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে যেই প্রতারণাটা শিখবেন এটা মনে হয় না আপনার অন্য কারো কাছ থেকে শিখতে পারবেন। মাস্তুল ফাউন্ডেশন আসলে আর্থ মানবতার সেবার নামে একটি সম্পূর্ণ প্রতারণামূলক প্রতিষ্ঠান। তার উত্থান মূলত করোনাতে 2টা লাশ দাফন করে লাগে, এখান থেকে তার টাকার সংগ্রহ উৎস শুরু করা। মাস্তুল ফাউন্ডেশনের আড়ালে থাকা মূল হোতা কাজী রিয়াজ রহমানের বিরুদ্ধে এবার সামনে এসেছে একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ। চেক জালিয়াতি, মানুষের দান ও জাকাতের অর্থের অপব্যবহার, সেই অর্থে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা, কোরবানি প্রকল্পে প্রতারণা, শিক্ষার্থীদের সহায়তা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে অনিয়ম, সব মিলিয়ে মানব সেবার আড়ালে পরিচালিত কর্মকাণ্ড নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হলেন? কোথায় গেল মানুষের দান করা অর্থ, আর কিভাবেই বা পরিচালিত হয়েছে এসব কার্যক্রম? এমন প্রশ্ন ঘিরেই অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানে উঠে আসে একই ব্যাংকের চেক ওভাররাইট বা জালিয়াতির মাধ্যমে একাধিকবার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। অথচ কয়েক বছর আগেও ফেনীর পরশুরাম থেকে উঠে আসা কাজী রিয়াজ রহমান ছিলেন একজন সাধারণ পার্টনারশিপের হোটেল ব্যবসায়ী। এক সময় তিনি নিজের চাচার আর্থিক সহায়তায় পড়াশোনা করতেন। তাহলে প্রশ্ন, অল্প সময়ের ব্যবধানে কিভাবে বনে গেলেন শত কোটি টাকার সম্পদের মালিক? মাস্তুল ফাউন্ডেশন আসলে আর্থ মানবতার সেবার নামে একটি সম্পূর্ণ প্রতারণামূলক প্রতিষ্ঠান। কাজী রিয়াজ রহমান মূলত আমাদের জানা মতে সে এই ফাউন্ডেশন ছাড়া আর কিছু কোনো চাকরিও করে না, ব্যবসাও করে না। এই মাস্তুল ফাউন্ডেশন এটার নামে 25-26টা অ্যাড দিয়ে টাকা সংগ্রহ করছে, এটি আমরা জানি। যে তার 4 টাকা পড়াশোনা করেছে, তার বাবার অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না। তার উত্থান মূলত করোনাতে 2টা লাশ দাফন করে লাগে, এখান থেকে তার টাকার সংগ্রহ উৎস শুরু করা। তদন্তে আরো উঠে আসে মানুষের দান ও জাকাতের অর্থ ব্যবহার করে মিনারাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ক্র্যাব গ্রুপ এবং আল জাকাত সাদাকা ফাউন্ডেশনের মতো একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন, মানবতার সেবার নামে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে বিপুল এই সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যে আরো কে কে জড়িত? কিভাবে একটি দাতব্য সংস্থার টাকা দিয়ে একের পর এক ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হলো? আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন এই চক্রের পেছনে? এদিকে শিক্ষার্থী সহায়তা কার্যক্রমেও মিলেছে অসঙ্গতির অভিযোগ। 25 জন শিক্ষার্থীর জন্য মোট 7,44,500 টাকা বাজেট দেখানো হলেও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা কখনোই কোনো সহায়তা পাননি। এছাড়া তালিকা পর্যালোচনায় দেখা যায় মাস্তুল ফাউন্ডেশনের নিজস্ব শিক্ষার্থীর সংখ্যা মাত্র 3 জন। যে মাস্তুলেতে কত পাইছিলেন? মাস্তুলেতে কিছু আমাদেরকে দেয় না। আমাদের বাচ্চার নাম হচ্ছে আরপেক ফাউন্ডেশনে। আজকে 10 বছর হয়েছে আমার মেয়ে 6-এ পড়ে। ওই সময় নাম নিচ্ছে, এখন আমার মেয়ে মনে করেন এইবার ইতে পড়ে, বিয়ে অনার্সে পড়ে, এই ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা, আমারে কইছিল কখনো কিছুই দেয় নাই মাস্তুলিতে। আমার তো মাস্তুলির কথাই কলো না, আমরা মাস্তুল থেকে কোনো অনুদান পাই না। আমাদের বাচ্চাদেরকে আরপেক থেকে দেয়। এটা তো আমার নাম বলছিল জি, তাবাসসুম মহিমা। ওই আমি তো পাই না এরকম। ওই যে একটা ফাউন্ডেশন আছে না, ওই যে মাস্তুল ফাউন্ডেশন, ওইখান থেকে নাকি 50,600 টাকা নাকি দিছে, মানে ব্যাগ, তারপরে কোচিং ফি, টিউশন ফি, এগুলো নাকি ওরা দেয়। না তো এরকম তো হয় নাই। কোরবানির প্রকল্প নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। তথ্য অনুযায়ী কোরবানির গরুর জন্য প্রায় 1,57,63,033 টাকা এবং ছাগলের জন্য 48,88,771 টাকা অনুদান সংগ্রহ করা হয়। তবে বাস্তবে 10টি গরু কেনা হলেও তাতে 40টি স্টিকার লাগিয়ে 10টি গরুর ছবি পাঠানো হয় 40 জন দাতাকে। প্রত্যেককে আলাদাভাবে ভিন্ন অ্যাঙ্গেল থেকে একই গরুর ছবি পাঠানো হয়েছে। দান থেকে সংগৃহীত অর্থ দিয়ে গড়ে 1 লাখ টাকায় একটি গরু ক্রয় করলে সেই সংখ্যা দাঁড়ায় 157টি গরুতে। প্রশ্ন ওঠে, এতগুলো গরুর ক্রয়ের টাকা কোথায় গেল?
আর গরু কিনে থাকলে তা কোথায় কোরবানি করা হলো? অন্যদিকে সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী উপকারভোগীদের হাতে সাময়িকভাবে সেলাই মেশিন তুলে দিয়ে ছবি তুলে সেই মেশিন আবার ফেরত নিয়ে নেওয়া হতো। কেউ যদি প্রতারণা শিখতে চান তাহলে মাকতুল ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে যেই প্রতারণাটা শিখবেন এটা মনে হয় না আপনার অন্য কারো কাছ থেকে শিখতে পারবেন। মাকতুল ফাউন্ডেশনে যখন আমি ইন্টারভিউ দিতে যাই তখন কাজী রিয়াজুর রহমান ওনার সাথে যখন সাক্ষাৎ হয় আমার, তখন মনে করি যে একজন ফেরেশতার সাথে আমি কথা বলছি। তখন আস্তে আস্তে পরবর্তীতে বুঝলাম যে আসলে উনি ফেরেশতা না, উনি হলো একজন প্রতারক। ওরা মানুষকে যখন সেলাই মেশিন আসলো যারা দিল ডোনাররা, তখন ওরা করতো কি নিজেদের স্টাফদের ভিতরেই সেলাই মেশিনটা ছবি তুলে রাখতো, কিন্তু আসলে এই সেলাই মেশিন গুলা দেখা হয়েছে আপনার ওই বারৈখালী বা হাজারীবাগ নিম্ন শ্রেণী যারা আয় করতে পারে না তাদেরকে। আর আরেকটা অনেক সময় দেখা গেছে আপনার কাউকে টান দিয়ে তারা আবার ওইটা ঘুরে আবার পরে ছবি তুলে তারপর আর ওইটা আর দেয় না। তৃতীয় হলো আপনার কোরবানি। দেখা গেছে গরু কিনছে 10টা, সেখানে আপনার স্টিকার লাগাইছে প্রায় 40টার মতো, মানে একই গরুর ভিতরে স্টিকার লাগাইছে, মানে গ্যাপ দিয়ে যাতে মানুষ বুঝে যে ওনারা অনেকগুলো গরু কিনছে। যারা অনুদান দিছে তারা যেন বুঝে যে আসলে তাদের টাকা দিয়ে এই গরুগুলো কেনা হয়েছে। আসলে এটা হলো আরেকটা প্রতারণা। কাজী রিয়াজ রহমানকে ঘিরে উঠে আসা এসব অভিযোগ শুধু আর্থিক অনিয়মের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং মানব সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। অভিযোগের সত্যতা, অর্থের উৎস ও ব্যয়ের হিসাব, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং পুরো বিষয়টির প্রকৃত চিত্র উদ্ঘাটনে সংশ্লিষ্ট সংস্থার কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।